সামনে কিছু বাধা আছে, এই বাধাগুলো আমাদের অপসারণ করে ধাতুগত ওষুধটা দেওয়া উচিত। আমরা এই দরজাতে ঢুকছি, হঠাৎ করে দেখা গেল মাকড়সায় এখানে একটা জাল বুনলো, জালটা খুবই হালকা, আমাদের হাতের ভরস হয় না, কিন্তু এই মাকড়সার জালটা ছেদ না করে কিন্তু আমরা বাইরে যেতে পারি না। সে কারণে ওই বাধাগুলো অপসারণ করা আবশ্যক। যেমনটি মনে করেন যে একজন রুগী, ন্যাটামিউরির একটা রুগী, আপনারা এখানে নিয়মিত ওষুধ খান এবং উনি ভালো আছেন, উনি আসতে গিয়ে পড়ে গিয়ে ব্যথা পাইলেন, বা হোঁচট খেয়ে ওনার নখের একটা অংশ উঠে গেল। এখন আপনি কি ন্যাটামিউরের পরবর্তী ডোজ দিবেন? কি করেন আপনারা? বর্তমান চিকিৎসা করি, অর্থাৎ বর্তমান আরেকটা বাধা তৈরি হলো, ওই বাধা অপসারণ না করে আমি ন্যাটামিউর দিলে কাজ হওয়ার কথা না। তাহলে আমরা রোগীলিপি করার সময় আমরা কিন্তু অনেকগুলো বাধা দেখতে পাই। রোগীলিপির যে 6টা ধাপ, একটা ধাপ আছে অতীত রোগের ইতিহাস। এই অতীত রোগের ইতিহাসের সময় আমরা এই বিষয়গুলো জেনে নিই। এখানে আমাদের প্রয়োজন আমরা বংশগত রোগের ইতিহাস নিই, এখান থেকে তার ম্যাথমেটিক অবস্থাটা এবং বাধাগুলো এখান থেকে আমরা আবিষ্কার করতে পারি। আর বর্তমান কষ্ট সময় এখান থেকে তো আছেই। তাহলে আমরা দেখলাম যে সুনির্বাচিত ওষুধও ব্যর্থ হয় এবং ডাক্তারকে বিভ্রান্ত করে ডাক্তার দ্রুত ওষুধ চেঞ্জ করে। আপনি 2 ঘন্টা 3 ঘন্টা আধা ঘন্টা পরিশ্রম করে আপনি একটা ওষুধ নির্বাচন করলেন, আপনি 1 দিন 2 দিন 5 দিন 7 দিন পরে ওষুধটা আপনি চেঞ্জ করে দিলেন। কেমন হলো এটা? তাহলে কি সেটা সুনির্বাচিত হয়েছে? ওই ডাক্তারের কি কনফিডেন্স আছে? আমাদের কনফিডেন্স নেই বিধায় আমরা কি করি, ওই মূল ওষুধ থেকে যখনই সরে যাই তখনই রুগীটা আর আরোগ্য হয় না। বায়োকেমিক ওষুধ ব্যবহার করলে আরও একটা সমস্যা হয়, যেটা আপনাদেরকে বলি, যে রুগী সাময়িকভাবে সময় ঠিক আছে, কিন্তু দীর্ঘদিন বায়োকেমিক ওষুধ চালানোর পরে ওষুধের যে মূল চিত্র, রোগের যে চিত্র, সেটা নষ্ট হয়ে যায়, সেটা বিকৃত হয়ে যায়। এমনকি আমি অনেক রোগীর ক্ষেত্রে দেখছি বায়োকেমিক ওষুধ খাওয়ার পরে কাতরতা চেঞ্জ হয়ে গেছে। একটা প্রচণ্ড শীত কাতর রোগী প্রচণ্ড গরম কাতর রোগী হয়ে গেছে। এখন ওষুধ নির্বাচন করার সময় আমরা কাতরতাটাকেও অবশ্যই একটা প্রাধান্য দিই, এটা একটা আমাদের অনেক বড় ইন্ডিকেটর। এখন যখন গরম কাতর রুগী আসলো, আমরা সাধারণত শীত কাতর রুগীগুলো চিন্তা করব না, অথবা তার বৃদ্ধিটা ছিল রাত্রে, এখন হয়ে গেছে দিনে, তাহলে দিনের বৃদ্ধির ওষুধ থেকে আমরা ওষুধ নির্বাচন করার চেষ্টা করব। এই সমস্যাটা তৈরি হলো কি করে? বায়োকেমিক। ঠিক মাদার টিংচার ব্যবহার করলেও এই ধরনের কিছু অসুবিধা তৈরি হয়। সুতরাং আমাদের অর্গাননের নিয়ম অনুসারে যেটা সর্বশেষ যেটা আবিষ্কার, সেটা 50 সহস্রতমিক ওষুধ, এবং 50 সহস্রতম ওষুধকে আমরা সঠিকভাবে ভালো জায়গা থেকে, ভালো কোম্পানি থেকে সংগ্রহ করে সেটা সঠিকভাবে সংরক্ষণ করে রুগীকে আমরা 4 আউন্স বোতলে একটি পিল দিয়ে আমরা ওষুধ তৈরি করে দেব, এবং সেটা কাপিংয়ের মাধ্যমে ক্রমাগত আমরা সেটাকে ক্ষুদ্র করে ওষুধ প্রয়োগ করলে আপাতত ওষুধ সঠিকভাবে নির্বাচন করার পরেও যে ব্যর্থতাগুলো আসে, আশা করি এই ব্যর্থতাগুলো আসবে না। সকলকে ধন্যবাদ। লাগবে না।